नमस्कार बंधुरा दिशा किचेने सकलके स्वागत और देखे नेওয়া যাক আজকের রেসিপিতে কি আছে। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি মতো নারকেল কোড়া। এটা হলো একটা নারকেল ছিল। এবার আমি এক বাটি নারকেলের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব নারকেলটাকে। খুন্তিটা একভাবে চালিয়ে যাব ঠিক এইভাবে। একদম সহজ পদ্ধতিতে নারকেল দিয়ে নাড়ু বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে কিন্তু নারকেলের চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর প্রায় এই যে নারকেলটা বানানো হয়েই এসেছে নাড়ুটা। আমি সামান্য একটু আখের গুড় দিয়ে দিয়েছিলাম কালারটা একটু লাল লাল করার জন্য, সেজন্য একটু লাল লাল হয়েছে। নামিয়ে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। এখানে একটা নাড়ু বানিয়ে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে সম্পূর্ণ নাড়ুগুলো আমি বানিয়ে নেব। এখানে নারকেলের নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি। এখানেও আমি একটা নারকেল কুড়া নিয়ে নিচ্ছি এক বাটি, ওই বাটির এক বাটি একটা পাত্রের মধ্যে। এবার আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব ওই বাটি মেপে হাফ বাটি চিনি। চিনিটাও নারকেল কুড়ার মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে স্বাদটা একটু বেশি করার জন্য গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও ঢেলে দিলাম। এবার একটা চামচের মধ্যে করে সামান্য এক চিমটি লবণ দিয়ে দেব। এবার ওই চামচ দিয়েই আমি ভালো করে নাড়াচাড়া করে একটু সব কিছু একসঙ্গে মিলিয়ে নেব। এখানে নারকেল কুড়া, গুঁড়ো দুধ আর লবণ দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। এখানে আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল প্রথমে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিলিয়ে নেব। এখানে ভালো করে একটু মিলিয়ে নিয়েছি, দেখলাম যে জলটা আরও লাগবে, তো আমি সম্পূর্ণ জলটাই নারকেল কুড়া আর এই মিশ্রণটার মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটাও ঢেলে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব 2-3 মিনিট ধরে, একদম চটকিয়ে চটকিয়ে। এখানে ভালো করে কিন্তু প্রায় মাখা হয়ে গেছে, দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে আমি মেখে নিয়েছি। এই যে নারকেল বড়াটা তৈরি করার জন্য এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল তো গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, একটু চেক করছিলাম তেলটা কতটুকু গরম আছে। তো তেলটা ঠিকঠাক গরম আছে। এখন আমি ওর মধ্যে অল্প অল্প করে ওই মিশ্রণের নারকেলটা দিয়ে দেবো। এরকম করে ছোট ছোট করে বড়িগুলো বানিয়ে নেব। এইভাবে দেখো হাতের মাঝখান দিয়ে নারকেলের এই বড়িগুলো কিন্তু দারুণ টেস্টি লাগে বন্ধুরা, একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। গ্যাসের আঁচটা হাই রেখে নারকেলের বড়াগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখানে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে নারকেলের বড়াগুলো। এখানে নারকেলের বড়া এক সাইড কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে সেজন্য লালটা একটু জলদি হয়ে যাবে। এখন আমি গ্যাসের আঁচটা একদম লো রেখে নারকেলের বড়াগুলো সুন্দর করে এই যে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব তেল ঝরিয়ে। একটা প্লেটের মধ্যে নারকেলের বড়াগুলোকে তুলে নিচ্ছি। এখানে সবগুলো নারকেলের বড়া আমি যে নামিয়ে নিয়েছি। এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো খুব মুচমুচে হয়ে যায় আর দারুণ টেস্টি লাগে। এবার আমি বানিয়ে দেখাবো কলার বড়া। কলার বড়াটাও তৈরি করার জন্য আমি এক ফানা কলা থেকে নিয়ে নিলাম 3টে কলা। 3টে কলাকে আমি খোসা ছাড়িয়ে নেব। কলার বড়া বানানোর জন্য আমি এই যে একটা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর একটাও নিয়ে নিলাম। ঠিক একইভাবে সবগুলো কলার খোসা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি নিয়ে নিয়েছি। চিনিটাও ঢেলে দেবো ওই কলার মধ্যে। এবার আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। তার আগে দিয়ে দেব এক চিমটি লবণ। কোনো মিষ্টির তৈরি করার আগে সামান্য একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায়।
এখানে আমি লবণটা দিয়ে সুন্দর করে চিনি আর কলাটাকে ভালো করে হাত দিয়ে এরকম মেখে নেব। এখানে মেখে নেওয়া হয়ে গেছে, আমি 2 মিনিট ধরে কিন্তু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো 1 বাটি পরিমাণ, আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণ ময়দা আর আতপ চাল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এই মিশ্রণটা বানিয়ে নেব, সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। অনেক সময় ধরে এটাকেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ হাত দিয়েই কিন্তু এটা সম্ভব, হাত দিয়েই কিন্তু মেখে নিতে হয়। তো ভালো করে এখানে আমি কলার বড়াটা তৈরি করার জন্য কলাটাকে মেখে নিয়েছি। এখানে বানানোর জন্য তৈরি, আর কড়াইয়ের তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি কলার বড়াগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দারুণ কিন্তু লাগে, এরকম ঝটপট কলার বড়া তৈরি করে ফেলা যায়। আর আমার আজকের এই 3টে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা সকলেই নর্মালি কলার বড়া, তালের বড়া বানিয়ে খেয়ে থাকি। নারকেলের বড়া কি কেউ বানিয়ে খেয়ে দেখেছো? অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। কলার বড়াগুলো কিন্তু এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কলার বড়া কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। সবগুলো কলার বড়া আমি এই যে প্লেটের মধ্যে একটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি 3টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।